হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা আবারও একটা স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটা খুবই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, একটা হ্যান্ডসাম রিটার্নের জন্য অপেক্ষা করছে। তো তার আগে আমি একটু বলি যে এই চ্যানেলে আমি মেনলি মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, বিভিন্ন রিটায়ারমেন্ট প্ল্যানিং, মার্কেটের আপডেট এই নিয়ে আলোচনা করে থাকি। আর মাঝে মাঝে বিভিন্ন স্টক নিয়েও আমি আলোচনা করেছি। তো সেইগুলো নিয়ে একবার জাস্ট আজকে ঝালাই করব যে কোন সময় কি আলোচনা করেছিলাম, কোনটাতেই বা টার্গেট অ্যাচিভ হয়েছে বা কোনটা যেখানে আমি আলোচনা করেছিলাম তার থেকে নিচে আছে। আমি একটা জাস্ট স্ক্রিনে আপনাদের দেখাবো। তো তার আগে বলে রাখি যে এই চ্যানেলে আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন করি না, আমি জাস্ট এখানে এডুকেশনাল পারপাসই আলোচনা করি। তো আপনি দয়া করে আপনি নিজে রিসার্চ করে নেবেন এবং সবথেকে ভালো হয় কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টকে আপনি তার সাথে কনসাল্ট করেই আপনারা ইনভেস্টমেন্ট বা ট্রেড করবেন। তো এখানে একমাত্র এডুকেশনই দেওয়া হয়, এখানে কোনো রেকমেন্ডেশন করা হয় না। আর প্রত্যেক দিনই আমি চেষ্টা করব যে কোনো না কোনো স্টকে যদি অপরচুনিটি থাকে বা কোনো মিউচুয়াল ফান্ডে যদি কোনো অপরচুনিটি থাকে সেই নিয়েও আমি এখানে ডিসকাশন করব। তো আমি জাস্ট স্ক্রিনে আপনাদের নিয়ে যাই। তো যেটা আমরা দেখছিলাম যে আমি রেগুলার যে ভিডিওগুলো করেছি, কালকে একটা ভিডিও করেছিলাম ওয়ার্লপুল। তো 1070 টাকায় আমি জাস্ট আলোচনা করেছিলাম যে বাই প্রাইস আর সেল প্রাইস। আমার টার্গেট, আমার যতটুকু নলেজ তাতে 1210 টাকার কাছাকাছি, খুব একটা মানে খুব তাড়াতাড়ির মধ্যে আমার মনে হয় এটা হয়তো মাস 2-3-এর মধ্যে 1210 টাকা আমি মনে করছি। আর কারেন্ট চলছে, রেট চলছে এখন 1074, 1070-এর জায়গায় 1074। 26 তারিখ বৈভব গ্লোবাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই চ্যানেলে। 237 টাকা তখন রেট ছিল, কারেন্ট রেট চলছে 238, এটার টার্গেট প্রাইস আছে 293 মতো। আর আরেকটা 31শে অক্টোবর সূর্যোদয় ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম 152-তে। তো সেল প্রাইস আছে 210-এ, মানে আমি টার্গেট প্রাইস রেখেছি। তো এখন কারেন্টলি চলছে 141। যেগুলো বাই রেটের থেকেও কেনা আছে সেগুলো আপনাদের মনে হলো যে অপরচুনিটি আছে, সেগুলো যদি আপনারা মনে করেন দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো টাইটানে আমি আলোচনা করেছিলাম 8ই জুলাই, 8/7/2025-এ 3441। আমার টার্গেট ছিল 3752। আমি নিজেও ট্রেড দেখিয়েছিলাম এখানে, আমি অলরেডি আমার ট্রেড সাকসেস হয়েছে, টার্গেট অ্যাচিভ। এখন 2907 চলছে। এখানে বলে রাখি যে আমার কেনার মানে প্রাইসের পরে নিচে যেতেই পারে, এমন নয় যে আমি কিনছি বলে যে ওটাই লাস্ট প্রাইস, আর যেটা টার্গেট সেট করছি তার উপরেও প্রাইস যেতে পারে। কিন্তু একটা লক্ষ্য রেখে স্ট্র্যাটেজি শিখে যখন ট্রেড করি তখন কি হয় যে আপনি কোনোভাবে আপনি কোনো ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। আপনি নির্দিষ্ট জায়গায় জানবেন যে এখানে আমি কিনবো আর এখানে আমি বেচবো। ওপরে প্রাইস যেতেই পারে, যে গেলে আমার ওই টাকার যেটা প্রফিট বুক হলো সেই টাকা নিয়ে আমি আবার অন্য জায়গায় ট্রেড নিতে পারি। তো এখানে যে কটা আমি আলোচনা করেছিলাম তার মধ্যে টাইটানের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এসবিআই কার্ড নিয়ে আমি 23শে এপ্রিল আলোচনা করেছিলাম, 906 টাকা প্রাইস, 1111 টার্গেট ছিল, এখন একটু নেমে আছে 880। তার মানে এসবিআই আর সূর্যোদয় ব্যাংক যে দুটো আলোচনা করেছিলাম সেইগুলো কিন্তু আমি এখানে রেড কালারের আমি করেই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এগুলো কিন্তু আমার ব্রাইট প্রাইসের থেকে এখনও কারেন্ট মার্কেট প্রাইস নেমে আছে। তো এখানে টোটালি আমি অনেস্টি মেনটেন করি, যে এখানে কোনো এরকম নয় যে আমি ডিসকাশন করছি সেই স্টকের কি হলো না হলো, তার রিভিউও দরকার। তাহলে আপনাদেরও আপনাদের কাছেও বিশ্বাসযোগ্যতা বাড়বে যে আমি যেভাবে স্টাডি করছি সেগুলো কীভাবে হচ্ছে। আর এই চ্যানেলে আপনারা ফ্রি আমার কাছে শিখতে পারবেন। আর যদি কোনো সবথেকে ভালো হয় যদি আমারও পার্সোনালাইজড ক্লাস কিছু হয়, তো সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সেখানে আমি ইন ডিটেলে শেখাতে পারি, কেন এইটুকু শর্ট টাইমের মধ্যে তো আর শেখানো যায় না। তো আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেই স্টকটা নাম হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার। তো বিটেন ডাউন স্টক আছে, ভালো রকম পিটাই হয়েছে। তো একটা বেস লাইন বানাচ্ছে, তো এখান থেকে একটা ভালো অপরচুনিটি আছে। আমি জাস্ট আপনাদের চার্টে নিয়ে যাচ্ছি। তো রিল্যাক্সো ফুটওয়্যারের যেটা প্রাইস টপ ছিল 1400
443, এখন ট্রেড করছে 408 টাকায়। আমরা যদি ফান্ডামেন্টালে যাই, দেখুন এখানে নেট প্রফিট, হায়েস্ট নেট প্রফিট এসেছিল মার্চের 2021-এ 292 কোটি টাকা, এখন চলছে 174 কোটি টাকা। লাস্ট ট্রেলিং 12 মান্থের 174, আর মার্চের 2025-এ মানে 24-25-এ 170 কোটি টাকা। তো এবার যেটা দেখবার বিষয় যে কেন এই স্টকটাতে অপরচুনিটি আছে, 2021-এ 292 কোটি টাকা, এখন 174 কোটি টাকা, মানে মোটামুটি প্রফিট 40% ডাউন আছে। নো ডাউট ডাউন আছে। ক্রুড অয়েলের দাম ওপরে চলে গেলে, ক্রুড অয়েলে যেহেতু জুতো বা চটিতে পেস্টিংয়ে কাজে লাগে, তো ক্রুড অয়েলের দাম ওপরে চলে গেলে কস্টিং বেড়ে যায়। এই কারণে প্রত্যেক আপনি যে কোনো শুজ কোম্পানি, বাটা, রিল্যাক্সো ফুটওয়্যার, এগুলো কিন্তু সবই ডাউনে আছে। তো 40% আপনার দেখা যাচ্ছে যে প্রফিট ডাউন আছে। কিন্তু স্টকের যদি আমি দেখি প্রাইস, দেখুন এখানে মার্চের 2021 আমি জাস্ট দেখাচ্ছি, এই জায়গাটাতে প্রাইস ছিল 920 টাকা। তো 920 টাকা এখন ট্রেড করছে ওপর থেকে, 920 টাকা থেকে এখন প্রাইস ট্রেড করছে প্রায় 54%, 55% নিচে, মানে প্রফিট ডাউন হচ্ছে 40%, আর স্টক প্রাইস ডাউন হচ্ছে 55%। তো এটাই অপরচুনিটি। যেমনভাবে 922 টাকায় 922 কোটি টাকার স্টক প্রাইস নিয়ে চলে গেছিলো 1443, সেখানে প্রাইস থাকা উচিত 920 টাকায়। অ্যাকচুয়ালি যদি সেই প্রাইস হয় তাহলে সেটা অযথা বেড়েছিল, সেই জন্য ওপরে গিয়ে প্রফিট বুক করা হয়েছে। আবার যেখানে পড়ার উচিত ছিল, অ্যাকচুয়ালি পড়া উচিত ছিল 40%, সেখানে 55% পড়ে গেছে। তো এখানে একটা অপরচুনিটি আছে বলে মনে হচ্ছে, এবং স্টকটা অলরেডি বেস বানাচ্ছে। দেখুন এখানে লাস্ট 18 মার্চ 2025-এ একই জায়গায় ছিল, 19 জুন একই জায়গায় ছিল, আজকেও এখানে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তো এই স্টকটাতে যদি আমরা শর্ট টার্মে আপনাদের অনেকের মনে হয় যে শর্ট টার্মে কিছু যদি পয়সা কামানো যায়, তো শর্ট টার্মে আমার টার্গেট মনে হয়, এখানে আমি একটা লাইনই আপনাদের ট্রেনে বলে দিই, 437 টাকা টার্গেট আছে। তো যেটা এখান থেকে যদি আমরা এই মুহূর্তে প্রাইসে বাই করি, তাহলে মোটামুটি 7%-এর অপরচুনিটি আছে। এটা কতদিন লাগবে সেটা বলা খুবই মুশকিল, কারণ বেস লাইন বানাচ্ছে, এখান থেকে ডেফিনেটলি ওপরে যাবে, হয়তো 3 মাসেও আসতে পারে, 6 মাসেও আসতে পারে। তো যদি 3 মাসে 7% পাওয়া যায় তো এটা ভালোই গেন, মানে এত তাড়াতাড়ি 7% রিটার্ন। আর যদি আপনি মোটামুটি মিডিয়াম রেঞ্জের টার্গেট নিয়ে চলেন, যদি আপনি একটু লং টার্ম রাখতে পারেন, মোটামুটি আপনার যদি 1 বছরের হরাইজন হয়, তাহলে 644 টাকার রেঞ্জের কিন্তু এখানে স্টক প্রাইস আশা করি চলে যাবে। তো যেটা মোটামুটি 56% আপনার, হয়তো যদি 2 বছরেও 56% আসে, তাহলে 28%-এর CAGR আমরা পাবো। তো আজকে এই স্টকটা নিয়ে আলোচনা করলাম। তো আমি আবার বলে রাখি যে এগুলো কিন্তু টোটালি আমি এডুকেশনাল পারপাস করছি, যে কোনো রিসার্চ অ্যানালিস্টের অ্যাডভাইস নেই আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এই চ্যানেলে আমি যা শেখাই, আপনার প্রফিট আপনার লস, মানে প্রফিটও আপনার লসও আপনার, আমি এই চ্যানেলে শুধু আপনাদের শেখাতে থাকবো, ব্যাস এইটুকুই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কেন, যদি আপনি মনে করেন যে আমরা সবাই একসঙ্গে গ্রো করি এই বিনিয়োগ ফ্যামিলির থ্রু, তাহলে আপনার যে বন্ধু যে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে চায় বা কিছু শিখতে চায়, তার সাথেও শেয়ার করুন, সবাই মিলে একসাথে এগোবো। আর এন্ড অফ দ্য ডেতে আপনাদের ব্লেসিংস আমার খুব জরুরি। আপনারা যদি শেয়ার না করেন, লাইক না করেন, তাহলে আমরা গ্রো করতে পারবো না। তো আর প্লিজ জানাবেন, যদি কোনো ব্যাপারে ডিসকাশন চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। আমি মোটামুটি কমেন্ট পড়ি এবং কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।